আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দূরের এবং কাছের যে যেখান থেকে বসে আজকে এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে সুজানগর অনলাইনের পক্ষ থেকে আমি সারওয়ার জানাচ্ছি সুস্বাগতম এবং আজকের এই সংক্ষিপ্ত লাইভটি দেখার আমন্ত্রণ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন আজ একটি বিশেষ লাইভ নিয়ে আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল এবং সেই লাইভটি পোস্টপোন করা হয়েছে বিভিন্ন কারণে। তারপরও আমি যেহেতু আপনারা অপেক্ষা করছেন আর আমি ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা কথোপকথন করি, তবে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আর প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কারণে আজকের এই বিশেষ লাইভটি আমরা করতে চেয়েছিলাম, সেই লাইভটি আপনাদের সুবিধার্থে এবং আপনাদের সামনে আরও যেন গঠনমূলক আলোচনা এবং আপনাদের জন্য আরও স্বচ্ছ বিষয়াদি নিয়ে উপস্থিত হতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা অনিবার্য কারণবশত আজকের যে বিশেষ বিষয়বস্তুর উপর যে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটিকে আমরা পোস্টপোন করেছি। আশা করি ইতিমধ্যে আমাদের সুজানগর অনলাইন সহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে একটি নোটিশের মাধ্যমে আপনারা সেগুলো জানতে পেরেছেন। তারপরও আমি ব্যক্তিগতভাবে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি চাই না যে কোনো একটি বিষয় বা কোনো বিষয়ে গঠনমূলক আলোচনা করতে গেলে যে পরিমাণ তথ্য উপাত্তের আমাদের প্রয়োজন, সেই তথ্য উপাত্তগুলো ছাড়াই কথা বলি। এই জিনিসটা আমি চাই না। শুরু থেকেই সুজানগর অনলাইনে আমাদের সকল সুজানগরবাসীদিকে বা যারা সুজানগরের বাইরে থেকেও আমাদের এই লাইভগুলো দেখেন, সকলের জ্ঞাতার্থে আমি বিভিন্ন সময় এই কথাগুলো বলে থাকি। আমাদের কথাগুলো হতে হবে গঠনমূলক, আমাদের কথাগুলো হতে হবে স্বচ্ছ এবং আমাদের প্রত্যেকটি কথার মধ্যে যেন কোনো ধরনের ফাঁক না থাকে। এই নিশ্চয়তা দিয়ে অন্ততপক্ষে সুজানগর অনলাইনের পক্ষ থেকে আমি সারোয়ার এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারছি যে কখনো আমাদের কথায় বার্তায় বা কোনো কার্যক্রমে কোনো ধরনের অস্বচ্ছতা কিংবা কোনো ধরনের কোনো ব্যাগতিক ধাপ আপনারা দেখবেন না। সেজন্য আমি সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নিজের জন্য প্রার্থনা চেয়ে নিচ্ছি যে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে মিশনটি হাতে নিয়ে সুজানগর অনলাইন এই যাত্রা শুরু করেছি, সেই মিশনটি যেন আমরা যথাযথভাবে সফল করতে পারি এবং এটি করতে গিয়ে আমাদের সামনে যত ধরনের প্রতিবন্ধকতা আসুক, যত ধরনের বাধা বিপত্তি কিংবা যাই আসুক, সব কিছুকে ডিঙিয়ে আমরা যেন একটি আলোকিত সুজানগর আপনাদের সামনে উপহার দিতে পারি, এই বিষয়টির নিশ্চয়তা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দিচ্ছি যে আমি যতক্ষণ পর্যন্ত বা আমার এই টিম সুজানগর অনলাইনে যারা কাজ করে যাচ্ছেন, যে প্রবাসী কল্যাণ পরিষদের যে টিমটি আমরা গঠন করেছি এবং করার পথে রয়েছে অনেক কিছু, এর মাধ্যমে আমরা একটি আলোকিত সুজানগর আপনাদের সামনে দিতে চাই। যে বিষয়টা নিয়ে আমরা গত 22শে এপ্রিল থেকে ক্রমাগত ছয়টি ধারাবাহিক লাইভের মাধ্যমে বিভিন্ন বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তাই এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ধৈর্য সহকারে আরও অন্তত কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি যে কথাটি বলবো যে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে যে ধৈর্যের খুবই প্রয়োজন, কারণ ধৈর্য ছাড়া পৃথিবীতে কোনো জিনিসই সফল হয় না। আপনি আবাদত করেন, সেক্ষেত্রেও যেমন ধৈর্যের প্রয়োজন আছে। আপনি একটি কোনো কাজ হাতের মধ্যে নেবেন, সেক্ষেত্রেও আপনার ধৈর্যের প্রয়োজন আছে। আপনার যে কোনো প্রজেক্ট বলুন, পরিকল্পনা বলুন, সব কিছুতেই ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখানে আমি শুধুমাত্র দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি নিজেই বলছেন যে তোমরা যখন আমাকে ডাকবে তখন তোমরা যেন ধৈর্যের সাথে আমাকে ডাকো, নামাজের সাথে আমাকে ডাকো। এখানে এই বিষয়গুলো যেটি আমরা পার্থিব বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানেও কিন্তু এটি বলা যাবে না যে আমরা ধৈর্য এবং নামাজের সাথে ডাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অর্থাৎ তোমরা যখন ধৈর্য এবং নামাজের সাথে আমাকে ডাকো। কিন্তু আল্লাহ আবার এই আয়াতের মধ্যভাগে বলছেন যে যদিও, আল্লাহ নিজেই বলছেন যদিও এই কাজটা খুবই কঠিন। আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্যের সাথে এবং নামাজের সাথে আমার মুখাপেক্ষী হও, আমাকে ডাকো। আবার তিনিই বলছেন যে এই কাজটি খুবই কঠিন। কিন্তু বাক্যের শেষাংশে আল্লাহ কি বলছেন? বাক্যের শেষাংশে আল্লাহ বলছেন যে এটি তাদের জন্য কঠিন না যারা খাশিঈন, অর্থাৎ যারা আল্লাহর দিকে নিজেকে ধাবিত করেছে এবং যারা খুজু এবং খুশুর সাথে আল্লাহকে ডাকে, তাদের জন্য এটি মোটেও কঠিন না। তো এই আয়াতটিকে আমি সবসময় আমার জীবনে বাস্তবায়নের জন্য একটি
অনেকটা বলতে পারেন এটিকে আমি খুব গুরুত্বপূর্ণ আয়াত মনে করি। কারণ আমরা যেই কাজই করি সেই কাজটিতে প্রথমত আমরা সেই আয়াতের প্রেক্ষাপটে যদি বলি সেই কাজটি খুবই ভালো, এটি করতে হবে আমাদেরকে, কিন্তু একই সাথে এটা মনে রাখতে হবে সেই কাজটি কঠিন, সেই কাজটি সাপদসংকুল, সেই কাজটিতে কণ্টকাকীর্ণ থাকবেই, সেই কাজ থেকে প্রতিবন্ধকতা থাকবেই, এই জিনিসটা মনে রাখতে হবে। তবে আল্লাহ যেমনটি বলছেন যে যদি তুমি কাজটি করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাও, কনফিডেন্ট হয়ে যাও, তোমার পরিকল্পনা যদি থাকে এবং এই কাজটির প্রতি তুমি মনোনিবেশ করো, তাহলে সেটি তোমার জন্য কখনোই কঠিন কাজ নয়। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় বন্ধুরা, আজ আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আসিনি, আপনাদেরকে শুধুমাত্র টাচ করলাম। আপনাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটি সপ্তাহ, কারণ আমাদের মধ্যে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে। এই সমস্ত জটিলতা নিরসনের জন্য এবং এই প্রজেক্টকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি আপনাদের সামনে আরও অনেকগুলো বিষয় নিয়ে, যেটি আমি আমার পূর্ববর্তী মেসেজের মধ্যে বলেছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই পর্যায়ে আমি অন্য একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে দুটি বিষয় নিয়ে কথা বলবো আজকে। আসলে আপনারা যারা শুনছেন, তবে প্রথমেই বলবো আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন, আপনারা লাইভটি শেয়ার করে নিন। এটি হয়তো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসছে। সেই প্রশ্নগুলো বিশেষ করে সুজানগর অনলাইন সংক্রান্ত। আমি আজকে আপনাদের সামনে সুজানগর অনলাইনের লক্ষ্য উদ্দেশ্য এটি বিশদভাবে আপনাদের সামনে বর্ণনা করব এবং এই সুজানগর অনলাইনের যাত্রা কবে, কখন থেকে, কিভাবে শুরু হয়েছিল তার একটি টাইমলাইন আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরবো। আর দ্বিতীয় ধাপে গিয়ে যেটি করব সেটি এখন বলছি না, আপনি একটু অপেক্ষা করুন। সুপ্রিয় সুজানগরবাসী, আপনাদেরকে মনে রাখতে হবে যে আজকে এই ফেসবুকটা আমরা সবাই ব্যবহার করছি। এই ফেসবুকের মাধ্যমে আমাদের মনের কথাগুলো, আমাদের সমস্ত কমিউনিকেশন এই ফেসবুকের মাধ্যমে হচ্ছে। আজকে ফেসবুকের যে অবস্থা, যে আমি এখন এই মুহূর্তে এসে লাইভে এই কথাগুলো বলছি, এটি ফেসবুক কর্তৃপক্ষ একদিনে ডেভেলপ করেনি, এটি তাদের করতে গিয়ে অনেক সময় লেগেছে। সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত ফেসবুক যেভাবে ধাপে ধাপে তাদের অ্যাপসগুলোকে, তাদের কর্মকাণ্ডকে ডেভেলপ করেছে, অনুরূপভাবে যদি আমরা শুধুমাত্র ফেসবুকের কথাই চিন্তা করি আর আমাদের প্রজেক্টের কথা চিন্তা করি, তাহলে মনে রাখতে হবে যে প্রতিটি কাজকে মানে জিরো থেকে, শূন্য থেকে নিয়ে ধীরে 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 উপরের দিকে যেতে হবে। আপনি 1 থেকে শুরু করে 10 গুনতে হলে আপনাকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তারপরে 10 বলতে হবে। তার আগে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার গাণিতিক নিয়মে ভুল হয়ে যাবে, আপনার অজ্ঞতা সেটি বহিঃপ্রকাশ ঘটবে এবং আপনি একটা হাস্যক বস্তুতে পরিণত হবেন সমাজের মধ্যে, যেটি আমরা কখনোই করতে চাই না। সেই জন্য আপনাদের অসংখ্য প্রশ্ন থাকতে পারে এই সমস্ত বিষয়ে। আপনাদের প্রশ্নগুলোর জবাব আমরা শুধুমাত্র তখনই দিব যখন সেই প্রশ্নগুলো জবাবের সময় আসবে। ইনশাল্লাহ প্রত্যেকটি প্রশ্নের জবাব আমরা দেব, প্রত্যেকটি মানুষকে আমরা আপনাদের সামনে নিয়ে আসব। আমি সহ আমাদের ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে এই সবাইকে নিয়ে আসব। এই পর্যায়ে আমি প্রথমেই বলি যে কথাটি বলছিলাম, তারপরে মাঝে মধ্যে আমি অন্য বিষয়ে চলে যাব ইনশাল্লাহ। তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই সুজানগর অনলাইন আমি কিভাবে এর যাত্রা শুরু হলো এটি আপনাদের জানা খুবই প্রয়োজন। এটি জানলে এবং এটি লক্ষ্য উদ্দেশ্য জেনে গেলে আমার মধ্যে মহব্বত আরও বেশি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। দেখুন, প্রায় 2002 সাল থেকে আমি সুজানগরকে নিয়ে চিন্তা করছিলাম এবং সুজানগরের বিভিন্ন বিষয় নিয়ে নানাবিধ চিন্তাভাবনা এবং নানাবিধ প্রজেক্টের নিয়ে কাজ করছিলাম। যদিও এই প্রজেক্টগুলো তেমন বিশদভাবে প্রকাশিত হয়নি আমাদের সমাজে, এর ভিতরে কারণ ছিল, সেই কারণগুলো আমি বলবো। যে প্রথমত হচ্ছে 2002 সালে আপনাদের মধ্যে অনেকেই জানেন, বিশেষ করে যারা লন্ডন প্রবাসী আছেন এবং আমেরিকা প্রবাসী আছেন, সেই সময়কার sujanagor.com দিয়ে আমি একটি অনলাইন ওয়েবসাইট শুরু করেছিলাম। সেই ওয়েবসাইটটি প্রায় 2011 সাল পর্যন্ত অথবা 12 সাল পর্যন্ত সেটি বহাল ছিল এবং 2012 সালে সেটি আমি বন্ধ করে দিয়েছিলাম। তখন ফেসবুক 2002 সালে কিন্তু আসেনি। 2003 সালে সর্বপ্রথম ফেসবুক তার আত্মপ্রকাশ ঘটায়। 4 সালে এটি মোটামুটি একটি আকৃতি নিয়ে আপনাদের সামনে এসেছিল। কিন্তু তার আগে যখন 2003 সালে এটি এসেছিল, তখন কিন্তু ফেসবুক শুধুমাত্র এই যে ধরেন স্টুডেন্ট যারা আছে তারা শুধুমাত্র তাদের প্রোফাইলগুলো, পিকচার এবং বিভিন্ন ধরনের ডিটেলসগুলো করেসপন্ডেন্স করতো। তো আমি কিন্তু শুরু থেকেই এই ফেসবুকের একজন মেম্বার ছিলাম, যদিও আমার প্রাক্তন অ্যাকাউন্টটি কোনো কারণবশত এর 2 বছর পর এটি আমি বিলুপ্ত হয়ে যায়, কারণ ফেসবুক আমি তেমন ব্যবহার করিনি।
2003 সালে বা 2004 সালেই কিন্তু আমি সুজানগর অনলাইন নাম দিয়ে একটি পেজ করেছিলাম। তখন আপনাদের কেউই হয়তো এই ফেসবুকে ছিলেন না। এই পেজটি 2007 সাল পর্যন্ত সুজানগর অনলাইন নামে ফেসবুকের মধ্যেই ছিল। এখানে আরেকটি কথা বলে রাখি, যেই পেজটির কথা আমি বলছি সেই পেজটি আজকের এই সুজানগর অনলাইন নাম। সেটি আজকের অনলাইন না, কেন অনলাইন না সেটা আপনারা একটু শুনুন। যে তখন যে পেজটি আমি করেছিলাম সেটিতে তেমন কোনো পরিচালনা ছিল না, কারণ কার কাছে আমি এই সংবাদগুলো পৌঁছাবো, যেখানে সুজানগরের মানুষকেই তখন আমি দেখছিলাম না যে ফেসবুকের মধ্যে বিচরণ করতে। সেই কারণে গিয়ে 2007 সালের শেষের দিকে ফেসবুক একটি অ্যাক্ট করেছিল যে ইনঅ্যাক্টিভ পেজগুলো ডিলিট করে ফেলার জন্য। অর্থাৎ এটা পার্সোনাল প্রোফাইলের মতো একটি পেজ ছিল। আসলে আজকের যে পেজগুলো এক্স্যাক্টলি সেইভাবে ছিল না। তখন আমাকে নোটিশ দিয়েছিল এবং আমি চিন্তা করে দেখলাম যে আসলে এটা তেমন তো কোনো গুরুত্বপূর্ণ না, কারণ এখানে কোনো মেসেজ দিলে এখন আপাতত সুজানগর ইউনিয়নের কোনো ভাইদেরকে আমি দেখছি না, সুতরাং আমি তাদের ডাকে সাড়া দেইনি এবং তারা অটোমেটিকলি সেই পেজটি ডিলিট হয়ে যায়। আমি sujanagor.com নিয়ে 2011 সাল পর্যন্ত বিভিন্ন খবরাখবর এটা আমি পরিবেশন করতে থাকি। বিশেষ করে তখনকার সময় আমার যতটুকু মনে পড়ে, আমার লন্ডন প্রবাসী জনাব সুলাইমান আহমদ তিনি কিন্তু ফেসবুকে আমার মাধ্যমে সেই 2002 সাল থেকে না 3 সাল থেকেই বোধহয় ফেসবুকে না সরি অনলাইনে আমার ওয়েবসাইটে sujanagor.com তার একটি পেজ আমি ওখানে পরিচালিত করতাম এবং sujanagor.com নিয়ে সুজানগর নিয়ে বিভিন্ন বিষয়গুলো আমি লেখালেখি করতাম। যাই হোক, সেই ধারাবাহিকতায় 2008 সালের দিকে যখন দেখলাম যে আবার নতুন করে ফেসবুকে লোকজন আসা শুরু করেছে, তখন আমি চিন্তা করলাম আরেকটি পেজ করব কি করব না। আরেকটি পেজ করলাম, সেটিও আমি ডিলিট করলাম 2011 সালে, কারণ দেখলাম তখনও তেমন কোনো লোকজনের সমাগম নেই। শেষ পর্যন্ত এখনকার যে পেজটি এটি 2015 সালে আমি ক্রিয়েট করি এবং এরপর থেকে নিয়ে ফেসবুকে দেখলাম যে সুজানগর ইউনিয়ন সহ বিভিন্ন জায়গার আমাদের বাংলাদেশের বিশেষ করে সকলেই মানে ঝাঁপিয়ে পড়েছেন ফেসবুকের মধ্যে। তখন খুব ভালো লাগলো এবং ফেসবুকের এই পেজকে আমি প্রমোট করা শুরু করলাম। তো শুরুর দিকে আসলে তেমন কোনো সংবাদ ছিল না। আপনারা যদি সুজানগর অনলাইন পেজের একেবারে বটমের দিকে স্ক্রল করে যান তাহলে নিচে গিয়ে দেখবেন যে শুধুমাত্র মৃত্যুর সংবাদ বা কারো জন্ম হয়েছে এই ধরনের সংবাদগুলো দিয়ে মোটামুটি ফেসবুক পেজটা পরিচালিত হতো। শেষের দিকে 2017-এর দিকে আমাদের সুজানগর অনেক ভাইয়েরা যারা কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন স্কুলগুলোতে লেখাপড়া করেন তাদের ফেসবুকের মধ্যে একটা বিরাট বিচরণ আমি দেখলাম এবং তখন থেকে আমি ফেসবুকে খুব অ্যাক্টিভ লেগে গেলাম। এই পর্যায়ে প্রায় 3-4টি বছর, গত 3-4টি বছর ছিল আমাদের খুব অ্যাক্টিভ সময়। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকেই আমার এই পেজটিকে সাবস্ক্রাইব করেছেন এবং এই পর্যায়ে আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন। আজকে যেই মুহূর্তে আমি কথা বলছি আপনারা শুনে আশ্চর্য হবেন যে একটি গ্রামের বা একটা ইউনিয়নের একটা পেজের মধ্যে আমাদের মোট সাবস্ক্রাইব প্রায় 8,000-এর মতো। এবং আরেকটি বিষয় এখানে আমি বলি যে যখন এই গত 22শে এপ্রিলের যে মিশন নিয়ে আমরা শুরু করেছিলাম এই কাজটি, এই মিশনটি শুরু করার পর তখন কিন্তু আমাদের ফেসবুক পেজের সাবস্ক্রাইবার ছিল 4,760 জনের মতো। আর গত 3 সপ্তাহে বা 3 সপ্তাহ কিছুটা অধিক সময়ে আমাদের এই সাবস্ক্রাইবার বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় 7,900 বা 800-এর মতো। আমি খুব সম্ভবত 800 হবে। মোটামুটি আজকালকের ভিতরে এটি 8,000 অতিক্রান্ত করবে, অর্থাৎ প্রায় 2,000-এর মতো বা 1,500-এর মতো সাবস্ক্রাইবার আমাদের বেড়ে গেছে। এটি আমাদের জন্য একটি খুবই খুশির সংবাদ যে আমাদের এই তরুণ প্রজন্ম, যুব প্রজন্ম যারা সুজানগরে আছেন তারা সবাই এই পেজটিকে সাবস্ক্রাইব করছেন এবং আমাদের পোস্টগুলো সবাই দেখেন। তো সেই জন্য আবারও আমি আপনাদের সকলকে, যারা আমাদের পেজটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমাদের সাথে আছেন, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা তথ্য প্রযুক্তির এই প্রভূত উন্নতির যুগে এইভাবেই ফেসবুকে থাকুন আমাদের সাথে, কারণ ফেসবুককে ব্যবহার করতে হবে জনকল্যাণের জন্য, ফেসবুককে ব্যবহার করতে হবে আমাদের নিজের কল্যাণের জন্য। আবার কেউ চাইলে এই ফেসবুকে অন্যভাবেও ব্যবহার করতে পারেন, সেটি কোনো বড় বিষয় না, এটি হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। তো এই পর্যায়ে আমি লক্ষ্য করেছি আমাদের অনেকেই গত কয়েক সপ্তাহে ফেসবুকের মধ্যে আমার পার্সোনাল ইনবক্সে প্লাস এই পেজের ইনবক্সে প্লাস কমেন্ট বক্সের মধ্যে কিছু কিছু কমেন্টস করেছেন, যেগুলোর জবাব আমি এখন আপনাদেরকে দিচ্ছি। এই কমেন্টসগুলোকে সবগুলোকে একত্রিত করে
এইভাবেই আমি সামারাইজ করেছি যে অনেকের জিজ্ঞাসা, অনেকের প্রশ্ন হচ্ছে এই পেজটি বিশেষ কোনো দল, গোত্র, জাতি কিংবা সম্প্রদায় কিংবা ব্যক্তি বলয়ের প্রভাবের দ্বারা প্রভাবিত হয়েছে, অর্থাৎ বিশেষ কোনো গোত্রের সংবাদ আমরা প্রচার করছি। এই ক্ষেত্রে আমার জবাব হচ্ছে, দেখুন, কোনো কথা যখন আমরা বলবো, কোনো অ্যালিগেশন যখন আমরা উঠিয়ে নিয়ে আসব, তখন এটি বলার আগে আপনাকে আপাদমস্তক জানতে হবে। আপনি গতকালকে এসেছেন, এসেই বলছেন যে এটি অমুক দলের পেজ, অমুক গোত্রের পেজ। এই কথাগুলো কখনোই শুভনীয় নয়। এই কথাগুলো বললে আপনার শিক্ষা, আপনার মনোমস্তিষ্কের যে চিন্তা ধারণা, সেগুলোরই একটি বহিঃপ্রকাশ ঘটে প্রথমত। আর দ্বিতীয় হচ্ছে, আপনার থেকে এই ধরনের বিভ্রান্তিকর তথ্যগুলো সমাজে যেমন বিভ্রান্তি সৃষ্টি করছে, সমাজে অনুরূপভাবে অন্যদেরকে সংশয়ের মধ্যে ফেলে দিচ্ছে। তো আমি সেই ভাইদেরকে বলবো যে আপনারা এইভাবে মানে অহেতুক কথাবার্তা না বলে বরং আমাদের কার্যক্রমগুলো আপনারা একটু লক্ষ্য করুন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করার আগে যেই বিষয়ে প্রশ্ন, সেই বিষয়গুলোকে আপনারা একটু দেখে নিন। ফেসবুক আকাশ থেকে উড়ে আসা কোনো একটি প্ল্যাটফর্ম নয়, এটি কোনো একটি মানুষ সৃষ্টি করেছে। সেই মানুষটি আমার বোঝার জন্য ফেসবুকের একটি টাইমলাইন সিস্টেম করে দিয়েছে। সেই টাইমলাইনে গেলে আপনি এই ফেসবুকে আমাদের সমগ্র অ্যাক্টিভিটিগুলো এখানে স্টোর হয়ে আছে। আপনি সেই 2015 পর্যন্ত ব্যাক করে যেতে পারবেন। সেখানে আপনি দেখবেন যে কীভাবে সুজানগর অনলাইন ফেসবুকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কোন ধরনের সংবাদগুলো আমরা প্রকাশ করছি এবং প্রচার করছি। এগুলো দেখে নিলে আপনার আর কমেন্টস বক্সে এসে কষ্ট করে আমাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে না। এই প্রশ্নগুলো যারাই করেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি প্রশ্ন করার আগে আপনি নিজেকে প্রশ্ন করুন যে আমি যেই বিষয়ে প্রশ্ন করছি সেই বিষয়টি নিয়ে কতটুকু জানি, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, আপনার সমাজের আপনার সচেতনতা কতটুকু, আপনি সমাজ নিয়ে কতটুকু ভাবেন আর আমরা সমাজ নিয়ে কতটুকু ভাবি। এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে তারপর আপনি আমাদেরকে প্রশ্ন করুন। আপনার প্রশ্নের যথার্থ জবাব আমি দেব এবং আমার কর্তৃপক্ষ দেবে, আমাদের সাথে যারা আছেন টিমের তারাও দেবেন ইনশাল্লাহ। আর আমরা একটি পেজ চালাতে গিয়ে সেখানে যদি আমার এক বন্ধু এক দলের হন, আরেক বন্ধু আরেক দলের হন, এটি প্রমাণ করে না যে আমরা সবাই একই দলের আওতায় হয়ে গেছি। আমার একটি রাজনৈতিক মতামত থাকতে পারে, আমার একটি অভিমত থাকতে পারে, আমি একটি দলকে ভালোবাসতে পারি, আপনি আরেকটি দলের সমর্থক হতেই পারেন, সদস্য হতেই পারেন। এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা সকলের মতকে যেন প্রাধান্য দিই, তাদের মতকে যেন সম্মান করি। আমি ব্যক্তিগতভাবে সকলের মতকে এবং তাদের দলকে ব্যক্তিগতভাবে সম্মান করি এবং আমি বরং কনস্ট্রাকটিভ অর্থাৎ গঠনমূলক আলোচনা হোক, সেটা সমালোচনা হোক, সেটা পর্যালোচনা হোক, এগুলো করতে আমি ভালোবাসি। আপনারা যারা সেগুলো ভালোবাসেন, আপনারা চাইলে আমার সাথে এই ধরনের গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ নিতে পারেন। আমি সবসময় ওয়েলকাম জানাই। তবে আমার অনুরোধ হচ্ছে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। বিভ্রান্তি একটি জনপদকে ধ্বংস করে, একটি সমাজকে ধ্বংস করে, বিভ্রান্তি একটি মানুষকে মানে পোকামাকড়ের মতো খেয়ে নষ্ট করে ফেলে, উলু পোকার মতো নষ্ট করে ফেলে। অতীতের অনেক জাতি ধ্বংস হয়ে গেছে বিভ্রান্তির কারণে, মতবিরোধের কারণে। এই জিনিসগুলো আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই বিভ্রান্তি যে ধরনের বিভ্রান্তি হোক, সুপ্রিয় ভাইয়েরা, আমার সুজানগরের যে সমস্ত ভাই এবং বোনেরাও হতে পারেন যারা আমার এই লাইভটি দেখছেন, আমি ক্ষিপ্ত হইনি। আমি শুধুমাত্র গঠনমূলক কিছু জবাব দেওয়ার আপনাদের চেষ্টা করছি, আপনাদের কল্যাণের জন্য, আমার নিজের কল্যাণের জন্য। এই জিনিসগুলো আমাদের বোঝা খুবই প্রয়োজন। আমাদের সামনে আরও অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন, আমি শুরুর দিকেই বলেছি যে আমরা এই মুহূর্তে যে মিশনটি নিয়ে কাজ করছি, সেই মিশনটির মধ্যে যে প্রতিবন্ধকতা এসেছে তারও একটি সমাধান, তারও একটি মুখোশ উন্মোচন করার মতো একটি বিশাল ব্যাপার রয়েছে এখানে। এইগুলো আমরা আপনাদের সামনে একে একে প্রমাণ করে দেব। এবং সুজানগরবাসী, আমার কাজ হচ্ছে আপনাদের সামনে সত্যকে সত্য বলে প্রকাশ করা, সত্যকে তুলে ধরা, মিথ্যের মুখোশ উন্মোচন করা। এবং এই যাত্রায় আমি মনে করি আমাদের সচেতন সকলেই থাকা উচিত। এই কথাগুলো আমি বারবার আমার প্রসঙ্গের মাঝখানে এই জন্য নিয়ে আসছি। অনেকেই হয়তো এই মুহূর্তে আমার সাথে লাইভে যোগ দিয়েছেন। আপনাদের জন্য যে তারিখটি দেওয়া হয়েছে, এখনও তারিখ দেইনি, যে আপনারা দেখবেন যে কিছুক্ষণ আগে আমি যে পোস্ট দিয়েছি সেই পোস্টের মধ্যে বলেছি 10টি বিষয় আছে। এই 10টি বিষয় নিয়ে সুচারুরূপে এবং প্রমাণসহ আপনাদের সামনে আগামী 7 দিন বা 8 দিনের মধ্যে আমরা আসব। এবং সুজানগরবাসী, আমি আপনাদের সামনে ওয়াদা করছি, আমি প্রমাণ করে দেব, যদি আমি মিথ্যের সাথে থাকি, আমি যদি আপনাদের কাছে কোনো বিভ্রান্তি সৃষ্টি করে থাকি, আর আমি যদি সত্যের পথে থাকি, এই
কোন পথে আছি সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে ইনশাল্লাহ তুলে দেব। তবে আমি আমার ওই সমস্ত ভাইদেরকেও অনুরোধ করব যারা একটি পক্ষ অবলম্বন করেছেন, যারা নিজেদেরকে আমব্রেলার থেকে বাইরে নিয়ে গিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের জন্য আমার অনুরোধ থাকবে যে সেই সময়টির অপেক্ষা করবেন না, যেই সময় আমি এসে এই সমস্ত জিনিস এখানে খুলে বলি আর সুজানগরের মানুষ আপনাদেরকে ধিক্কার দোক, সুজানগরের মানুষ আপনাদেরকে ঘৃণা করুক, এই সময়টার জন্য আপনারা অপেক্ষা করবেন না। আপনাদেরকেও আমি সময় দিলাম এবং লাইভে এসে আমি আপনাদেরকে সময় দিলাম, কেননা আমরা কল্যাণ চাই, আমরা সৌন্দর্য চাই, সাম্য চাই, প্রীতি চাই। এই জন্যই কিন্তু আমরা সুজানগরে জন্মগ্রহণ করেছি। আমাদের ইউনিয়নের কোনো ধরনের কোনো বদনাম হোক আর 2-4 জন মুষ্টিমেয় ব্যক্তির কারণে আমাদের ইউনিয়নের উন্নয়নের পথে যাত্রা কোনো ধরনের প্রতিবন্ধকতা আসুক, এটা আমরা কখনোই চাইব না, এটা কখনোই চাইব না, কখনোই আমরা চাইব না। আমি 3 বার বললাম এই কথাগুলো। সুপ্রিয় এলাকাবাসী, তো আমি যেই কথাগুলো বলছিলাম, আমি মাঝে মধ্যে এই ধরনের কথা বলবো, যেহেতু যারা পরবর্তীতে লাইভে আসছেন তারা যেন শুনতে পারেন এই কথাগুলো। আরেকটি কথা যে বলছিলাম, যে এতক্ষণ আমি বলছিলাম সুজানগর অনলাইনের এই যাত্রাটা কিভাবে হলো। এখন আমি একটু বলি যে আসলে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি, এটা আপনাদের জানা খুবই প্রয়োজন। দেখুন, আমাদের প্রথম লক্ষ্য ছিল এবং এখনও আছে, সেটি হচ্ছে যে পৃথিবীতে ছড়িয়ে থাকা সুজানগর ইউনিয়নের ভাই বন্ধুরা যে যেখানে আছেন তাদের সাথে একটি সংযোগ বা সেতুবন্ধন ক্রিয়েট করা। যেমন আমি লন্ডনে আছি, আপনাদের অনেকে বাংলাদেশে আছেন, কাতার আছেন, দুবাই আছেন, কুয়েত আছেন। তথ্য প্রযুক্তির এমন একটি প্ল্যাটফর্ম রয়েছে, এর মাধ্যমে আমরা যদি পরস্পরের সাথে যোগাযোগ করে আমরা একটি আন্তরিক সেতুবন্ধন সৃষ্টি করতে পারি, এটি খুবই উত্তম। এটি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যের প্রথম একটি ধাপ ছিল এবং প্রথম ছিল যে আমরা সুজানগর ইউনিয়নের মানুষ যে যেখানে আছে তাদের সাথে যোগাযোগ করব এবং একটি জায়গার মধ্যে, একটি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসব। এটি ছিল আমার মূল উদ্দেশ্য। আর দ্বিতীয় যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করি সেটি হচ্ছে যে আমাদের অনেক হারিয়ে যাওয়া আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী, যাদেরকে আমরা অনেক দিন থেকে, অনেক বছর থেকে, যুগান্ত থেকে আমরা তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে আছি, এই ফেসবুকের কল্যাণে তাদেরকেও যেন আমরা কাছে নিয়ে আসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা লক্ষ্য করেছি যে আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে সম্প্রতি আমার সম্পর্ক হয়েছে, যোগাযোগ হয়েছে। যোগাযোগের যে একটা ব্যবধান ছিল, একটা দূরত্ব ছিল, সেগুলো কমে আসছে। তাইলে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমাদের এই যে লক্ষ্য নিয়ে এই সুজানগর অনলাইনটি আমরা শুরু করেছিলাম, সেই লক্ষ্যটি কিন্তু সফল হয়েছে। তৃতীয় যে বিষয়টি আমার লক্ষ্য ছিল যে আমরা এই প্ল্যাটফর্মে বসে আমাদের সুখ দুঃখের কথাগুলোকে ভাগাভাগি করব। তবে এই ক্ষেত্রে একটি কথা বলি যে সুখ দুঃখের এই কথাগুলোর মধ্যে আমরা দুঃখকে একটি কম প্রাধান্য দিয়ে আর সুখকে একটু বেশি যদি বাটাবাটি করি, তাহলে আমাদের জীবন থেকে দুঃখের যে একটা বিরাট বিষয় আছে, ব্যাপার আছে, এটা কেটে যাবে। সেই জন্য আমি দুঃখের সংবাদ চাই কম প্রকাশ করতে। আমাদের সুখগুলো যেন আমরা ভাগাভাগি করি, একে অন্যের থেকে অনুপ্রাণিত হই এবং সুখ ভাগাভাগি করলে আমরা মানসিক দিক দিয়ে যেমন শক্তিশালী হই, অনুরূপভাবে আমাদের কাজে কর্মে সব কিছুতে একটা স্প্রিয়া বৃদ্ধি পায়। এটি ছিল 3 নম্বর। 4 নম্বর যেটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য, যে সুজানগর ইউনিয়নের মানুষগুলোর অনেক ব্যবসা বাণিজ্য পৃথিবীর বিভিন্ন জায়গাতে আছে, সেই ব্যবসা বাণিজ্যগুলোর প্রচারণা। দেখুন ভাইয়েরা, এখন সবাই অর্থের জন্য কাজ করে। আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার বলেন, যত সামাজিক প্ল্যাটফর্মগুলো আছে, যারাই এগুলোতে বক্তব্য বিবৃতি দিয়ে ঘুরে বেড়ায়, তাদের অনেকেই ফেরিওয়ালা হয়েছেন, কেউ মানবতার ফেরিওয়ালা হয়েছেন, কেউ সংবাদের ফেরিওয়ালা হয়েছেন, নানান ফেরিওয়ালা হয়েছেন। তাদের প্রত্যেকের পিছনে একটি কারণ থাকে, একটি উদ্দেশ্য থাকে। বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অর্থ উপার্জনের জন্য একটি বিরাট সিস্টেম রয়েছে। আমি চাইলে অনেক অর্থ আপনাদের সাথে কথা বলতেছি, এইগুলো লাইভ করে, এগুলা ইউটিউবের মধ্যে দিয়ে, এগুলো এবং মনিটাইজ করে অনেক টাকা কিন্তু আমি নিজেও উপার্জন করতে পারি। কিন্তু আমি কখনো এটি করিনি, কখনো করবও না, কারণ আমি আমার জ্ঞানকে, আমার মেধাকে কখনো বিক্রি যেমন করি না, অনুরূপভাবে আমি মানুষের জন্য যদি কল্যাণকর কোনো কথা বলে থাকি, মানুষের জন্য যদি কল্যাণকর কোনো কিছু সামনে নিয়ে আসি, তা বিক্রি করে আমার নৈতিকতাকে আমি ধ্বংস করতে চাই না। সেই জন্য আমি বলি যে যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তারা নিশ্চিন্তে, নির্দ্বিধায় আমাদের কাছে আপনাদের অ্যাডগুলো পাঠাতে পারেন। আমরা কোনো
অর্থের বিনিময়ে নয়, বিনামূল্যে যতবার চাইবেন আপনি যদি চান প্রতিদিন একবার করে আপনার অ্যাডটি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অ্যাডটি যাবে, সেটি আমরা করে দেব ইনশাল্লাহ। এটি শুধুমাত্র সুজানগরের মানুষের জন্য। আমরা চাই আপনারা ব্যবসা বাণিজ্যে প্রভূত উন্নতি সাধন করুন। আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে আপনাদের পরিবার, আমাদের সমাজ এবং সবশেষে আপনার পরিবার এবং সমাজের উপকারে আসার পর যে বর্ধিত অর্থগুলো থাকবে, সেটি যেন আমাদের সুজানগর ইউনিয়নের কাজে আসে। এই জিনিসটি আপনারা মাথায় রেখে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যবসা বাণিজ্যে যেন বরকত দান করেন। পঞ্চম যে বিষয়টি, যেটা আমি শুরুতেই বলেছি, যে অনেক সময় আমরা অনেকের মৃত্যুর সংবাদগুলো, কোনো ভাই মারা গেছেন, কোনো চাচা মামা কেউ মারা গেছেন, সেই মৃত্যুর সংবাদগুলো আমরা এই জন্য প্রচার করি, কারণ এক একটি মৃত্যুর সংবাদ যখন আমরা প্রচার করি তখন আমাদের নিজেদের মধ্যে মৃত্যুর ভয় হয়। এই জিনিসটা মনে রাখতে হবে। প্রত্যেকটি মৃত্যুর সংবাদ যখন প্রচার করি তখন আমাদের নিজেদের মধ্যে মৃত্যুর ভয় আসে। তাই মৃত্যুর ভয় আসার জন্য মৃত্যুর সংবাদগুলো আমরা প্রচার করে থাকি। এটিও আমাদের 5 নম্বর একটি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে ছিল। 6 নম্বর যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সমস্ত অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠনগুলো আছে সেগুলোকে প্রমোট করা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা 2-1টি সংগঠনকে প্রমোট করেছি। বাকি যারা আপনারা আছেন, আপনারা আসুন, আপনারা আমাদের সাথে কথা বলুন। আমাদের সাবস্ক্রাইবার আছেন সুজানগর ইউনিয়নে, অনেকেই দেখেন, প্রায় সবাই দেখেন। আপনি কোথায় ব্যবসা করছেন, কি ব্যবসা করছেন, আপনার সংগঠন কোথায়, আপনি এই সংগঠন দ্বারা কি মানবতার কাজ করছেন, কি সমস্ত কল্যাণকর কাজগুলো সুজানগর ইউনিয়নের জন্য করছেন। ওয়েলকাম, আপনি যেই হন আপনি আসতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি সুজানগর অনলাইনে। আপনি আপনার সংগঠনের সমস্ত সংবাদ নিয়ে আমাদের কাছে আসুন, আমরা আপনার সংবাদগুলোকে প্রচার করব ইনশাল্লাহ। এরপরে 7 নম্বর হচ্ছে যে এলাকার উন্নয়নে, এই সুজানগর ইউনিয়নে এলাকার উন্নয়নের জন্য আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার, এটা এই অনলাইনের মাধ্যমে, সুজানগর অনলাইনের মাধ্যমে নেব। যেমন সম্প্রতি আমি একটি প্রমাণ দিয়ে দেখি যে 2টি বড় বড় বিষয়ে আমরা কথা বলেছি। প্রথম বিষয়টি ছিল আজ থেকে 5-6 মাস আগে, যে সুজানগর ইউনিয়ন বড় লেখার সাথে থাকবে নাকি জুরির সাথে যাবে। এই বিষয়ে আমরা একটি সিরিজ করেছিলাম এবং এই সিরিজগুলো অনেকটা, এটা বলতে পারেন আমরা একটা আওয়াজ উঠিয়েছিলাম যে এই বিষয়ে সকলকে বলেছিলাম দেশে এবং প্রবাসে আপনারা এগিয়ে আসার জন্য, এবং আমরা এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত প্রবাস থেকে আমাদের অনেকে এটিতে সাড়া দিল, বাংলাদেশ থেকে আমরা তেমন কোনো রেসপন্স পাইনি। সেটা কী কারণে পাইনি সেই বিষয়গুলো আমি জানি না। কিন্তু একটি বিষয় হচ্ছে যে সেই বিষয়কে কেন্দ্র করে আমরা কিন্তু প্রত্যেকের সাথে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে ফোন করেছি, কারো ইনবক্সে মেসেজ দিয়েছি, অথবা আমার প্রতিনিধি আমি পাঠিয়েছি তাদেরকে ভিডিও বার্তা দেওয়ার জন্য। আমরা যে পর্যন্ত পেয়েছিলাম সে পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আর যা পাইনি সেখানেই আমরা ক্ষান্ত হয়ে গিয়েছিলাম। আমরা আশা করি আগামীতে এই বিষয়টি নিয়েও আপনাদের টনক নড়বে এবং আপনারা এই বিষয়টি নিয়ে কোনো গঠনমূলক আলোচনা করতে চাইলে, প্রশাসনিক কোনো সহযোগিতা, অথবা এই বিষয়টি কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই বিষয় নিয়েও আপনারা আলোচনা করতে পারেন। আমি যে কোনো সময় আমাকে বললে আমি সুজানগর অনলাইনে প্ল্যাটফর্মকে আপনাদের এই আলোচনার জন্য উন্মুক্ত করে দেব ইনশাল্লাহ। সর্বশেষে যেটি আমরা করেছিলাম বা এখন যেটি চলছে, যে সুজানগর ইউনিয়নে একটি বালিকা উচ্চ বিদ্যালয় করার জন্য আমরা একটি আমরাই এই আওয়াজটি 22শে এপ্রিল সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, এবং এটি এখন চলমান রয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে। এটি আপনারা অনেকেই আমাদেরকে ভিডিও বার্তা দিয়েছেন, অনেকের কাছে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, অনেককে ফোন করে অনুরোধ করেছি এবং আপনারা অনেকেই পাঠাচ্ছেন। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই সুজানগর ইউনিয়নে একটি মানসম্পন্ন, একটি উন্নত মানের বিদ্যালয় হবে, যেখান থেকে একটি আদর্শ জনগোষ্ঠী বের হয়ে আসবে। দেখুন, শিক্ষার মান যতক্ষণ পর্যন্ত উন্নত হয়নি, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হয়নি, এইভাবে শুধু ম্যাট্রিক পর্যন্ত পাশ করে 1 2 3 4 5 6 7 এইভাবে পাশ করে আমাদের থেকে কোনো মেধা বেরিয়ে আসবে না। মেধা বেরিয়ে আসতে হলে আমাদেরকে প্রয়োজন আছে ভালো শিক্ষা ব্যবস্থা চালু করা, ভালো স্কুলের চালু করা। যে সমস্ত এক্সিস্টিং স্কুল, যেমন সিদ্দিখালী স্কুল আছে, আমি এই কর্তৃপক্ষকে বলবো ইনশাল্লাহ এই স্কুলটি অতি প্রাচীন স্কুল। সুতরাং আমি নিজে সহ আমরা যারা এখানে শুনছি, আমার মনে হয় আমরা সবাই এই বিদ্যালয় থেকে লেখাপড়া করে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিদ্যালয়ের জন্য আরও বেশি উন্নতি সাধন করেন, এটি আমাদের দোয়া থাকবে। এই বিদ্যালয়কে আমরা সকলে সহযোগিতা করা প্রয়োজন। আপনারা এটি মনে করবেন না যে আরেকটি বিদ্যালয় অথবা আরেকটি বিদ্যালয় হয়ে গেলে এই বিদ্যালয়টি নিচে নেমে যাবে, কখনো না। বিদ্যালয় যত বেশি হবে বিদ্যার মান তত বৃদ্ধি পাবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। এবং প্রতিযোগিতামূলক হওয়ার কারণে গিয়ে আরও আমরা ভালো ব্যবস্থা নিতে পারবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। সর্বশেষে যে বিষয়টি
বলতে চাচ্ছিলাম যে আমাদের এই সুজানগর অনলাইনের বটম লাইন হচ্ছে যে আমরা এই মুহূর্তে যারা সুজানগরের তরুণ এবং উদীয়মান যুবকরা আছেন এবং যারা দেশে এবং প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা সকলেই অনলাইনে এই ফেসবুকের এই লাইভগুলো দেখেন। আপনাদেরকে আমি উৎসাহিত করছি, আপনাদেরকে আমি আহ্বান করছি। আপনাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা রয়েছে। আপনাদের মধ্যে কেউ হয়তো ভালো কবিতা আবৃত্তি করতে পারেন, কেউ হয়তো একটি গান গাইতে পারেন, কেউ হয়তো পিয়ানো বাজাতে পারেন। নানান ধরনের প্রতিভা আপনাদের মধ্যে আছে। আমি জানি সুপ্ত প্রতিভাগুলোকে বিকাশ করুন আপনারা। প্রয়োজন হলে সুজানগর অনলাইনে আসুন, আপনাদের মেধাকে, আপনাদের প্রজ্ঞাকে কাজে লাগান। কাজে লাগিয়ে এই প্রজন্মকে, এই আপনাদের প্রজন্মের মাধ্যমেই কিন্তু আমরা একটি ঝামেলার প্রজন্ম থেকে বেরিয়ে যেতে পারবো। আমি ঝামেলার প্রজন্ম এই জন্য বলছি যে আমাদের সমাজটা অনেকটা কুসংস্কারে আচ্ছন্ন। আমাদের অনেকেই চাইলেই অনেক কিছু আমরা করতে পারবো না। আমাদেরকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সুতরাং যারা নতুন প্রজন্ম আসছেন, আপনাদের বিদ্যা শিক্ষাকে কাজে লাগিয়ে আপনাদের জেনারেশন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে যদি আপনারা একটি সুস্থ সংস্কৃতির সমাজ ব্যবস্থা গঠন করতে না পারেন, তাহলে কিসের আপনাদের বিদ্যা বুদ্ধি, কিসের আপনাদের এত লেখাপড়া, কিসের কেন আপনি ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন? এই জিনিসগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তাই আসুন, আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করব। আমাদের যে ডাক্তার ভাইরা আছেন, ইঞ্জিনিয়ার ভাইরা আছেন, বুদ্ধিজীবী সম্প্রদায় আছেন, আমাদের বিশেষ করে রাজনৈতিক মহলে যারা আছেন, যারা বড় বড় পদে বিভিন্ন দলের সভাপতি, সহসভাপতি, আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমাদের ডাকে সাড়া দিবেন এবং আমরা সবাই মিলে একটি আদর্শ, সুন্দর, বলিষ্ঠ, শিক্ষিত, সুন্দর একটি যেন সুজানগর গড়তে পারে। এই বিষয়গুলো আপনারা আপনাদের বিবেকের মধ্যে রাখবেন, আপনাদের চিন্তার মধ্যে রাখবেন ইনশাল্লাহ। আর এখন আমি শেষ করব। এই পর্যায়ে আমি একটি কথা বলবো যে এই আমাদের এই যে সুজানগর অনলাইনটি, আমি আবারও বলছি, এটি কোনো ব্যক্তি, পরিবার কিংবা বিশেষ কোনো বলয়ের প্রভাবে পরিচালিত হয় না। আমি আবারও বলছি, এটি কোনো ব্যক্তি, পরিবার কিংবা বিশেষ কোনো বলয়ের প্রভাবে পরিচালিত হয় না। এটি পরিচালিত হয় নৈতিকতার ভিত্তিতে। আমি আবারও বলছি, এটি পরিচালিত হয় নৈতিকতার ভিত্তিতে। এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। আর আপনাদের কোনো চিন্তা, কোনো সুচিন্তিত কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা শালীনভাবে, ভদ্রভাবে সেই প্রশ্নগুলো করবেন। আর প্রকাশ্যে অনলাইনে যদি আপনি অভদ্রভাবে প্রশ্ন করেন, অকথ্য ভাষায় গালাগালি করেন, তাহলে আমি বলবো আপনার শিক্ষার অভাব রয়েছে, আপনাকে আরও সুশিক্ষিত হতে হবে। আর আমরা আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে যেভাবে আহ্বান করছি যে আপনাদের যাদের যে মেধা প্রজ্ঞা আছে, এখানে আরেকটি কথা বলে নেওয়া উচিত। সেটি হচ্ছে যে আমরা শুধুমাত্র সুস্থ সংস্কৃতি, যেই মেধাটা সুস্থ সংস্কৃতির সাথে জড়িত, সেই মেধাগুলোকেই কেবল আমরা প্রমোট করব। আর অসুস্থ, বিকৃত মস্তিষ্কের যে সমস্ত চিন্তাধারা, এগুলো নিয়ে আমাদের শরণাপন্ন না হলেই ভালো। কেননা আমাদের ইচ্ছে হচ্ছে সাম্য থাকবে, শান্তি থাকবে, ঐক্য এবং প্রগতি নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যারা এই পর্যায়ে আমার সাথে যোগ দিয়েছেন এবং এতক্ষণ থেকে যারা আমাদের এই কথাগুলো শুনছিলেন, আমি আজকের শুরুতেই বলেছিলাম যে আজকে যে বিষয়টি নিয়ে আমাদের লাইভে আসার কথা ছিল, সেই বিষয়টি নিয়ে আমরা লাইভে আসিনি। কারণ আমাদেরকে আরও 2-4 দিন 5 দিন সময় নিতে হচ্ছে। সেটি বিভিন্ন কারণে। আমরা দেখি একটি সুস্থ সমাধান হয় কি না। তারপরে আপনাদের সামনে সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিষ্কার জবাব নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর এই পর্যায়ে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমি আরেকটি কথা বলতে চাই। খুব শীঘ্রই আমরা সুজানগর অনলাইনে ঈদের পরে কিছুদিনের মধ্যেই আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব এবং সেই প্রোগ্রামগুলোর একটি তালিকা আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আমাদের যারা যুবক এবং তরুণ ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা চাইলে সরাসরি লাইভের মাধ্যমে আমাদের এগুলোকে যোগ দিতে পারেন। এই হচ্ছে আমার আজকের মেসেজ ছিল। আপনারা যারা দেখেছেন, আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে এবং আমি যদি কোনো ধরনের ভুল শব্দ বা বাক্য ব্যবহার করে থাকি, যেহেতু আমি মানুষ, সেই ক্ষেত্রে আমাকে স্মরণ করিয়ে দিলে আমি পরবর্তী লাইভে এসে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আর যেহেতু আমি সুজানগর অনলাইন বর্তমান যে মিশন নিয়ে আমরা কাজ করছি, সেই মিশন এবং ওভারঅল সুজানগর নিয়ে আমি কি ভাবছি, আমার টিম কি ভাবছে, এই জিনিসগুলো
আপনাদের সামনে তুলে ধরার জন্য এবারে আপনাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী জিনিস আমি উপস্থাপন করব এবং এরই সাথে সাথে আজকের এই লাইভটি শেষ হবে ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই এই মুহূর্তে এসে লাইভে যোগ দিয়েছেন। আপনাদের যারা এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে যেহেতু আপনারা পূর্বের অংশগুলো শুনেননি, আপনারা চেষ্টা করবেন লাইভ শেষ হওয়ার পর এই অংশটু শুনে নিতে। আর যে কথাটি বলছিলাম, আমি এখন আপনাদেরকে বিদায় নেব, তবে বিদায়টা কিভাবে নেব সেটি আমি একটি কবিতা আবৃত্তি করে করে আপনাদের থেকে বিদায় নেব। সুপ্রিয় দর্শক, আমি একটি কবিতা আবৃত্তি করব এবং এই কবিতাটা এই জন্য আবৃত্তি করব যে এই কবিতার মধ্যে যতগুলো কথা রয়েছে, এই কবিতার মধ্যে যতগুলো বিষয় আলোচিত হয়েছে, তার প্রত্যেকটি বিষয়ের সাথে আমাদের বর্তমান মিশনের, সুজানগর অনলাইনের এবং আমার ব্যক্তিগত চরিত্রের অনেকগুলো মিল রয়েছে। আমি কোনো কবি নই, আবার কবিতা আবৃত্তিও করতে পারি না, কিন্তু তারপরও আজকে আপনাদের জন্য কবি নজরুল ইসলামের যদি আর বাঁশি না বাজে সেই কবিতাটি আবৃত্তি করব। সেই কবিতাটি এই জন্য আবৃত্তি করব, আমার কবিতা শুরু করার আগে আরেকটি কথা বলি, যে কথাটি বলা খুবই প্রয়োজন। দেখুন, আমাদের সুজানগর ইউনিয়নে অনেক প্রতিভাবান ব্যক্তিত্ব রয়েছেন, কিন্তু আমরা তাদের খোঁজ খবর রাখি না। আমরা কি করি, ওই যে কবিতার লাইনের মতো, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। আমাদের মধ্যে কবি আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সাহিত্যিক আছেন, গীতিকার আছেন, সুরকার আছেন, অনেকেই আছেন। আমি কিছুদিনের মধ্যে আমাদের খলকু ভাই, তিনি কয়েকটি বই লিখেছেন, তার একটি কবিতার বই আমার হাতে এসে পৌঁছেছে। এই বইটি থেকে আপনাদের কবিতা শোনাবো, এই বইটির রিভিউ নিয়ে আসবো, প্রায় আধা ঘন্টার একটি রিভিউ হবে। আপনারা দেখবেন, আপনারা অনুপ্রাণিত হবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না, আপনার বাড়ির পাশেই একজন মানুষ বসে বসে কি সুন্দর চমৎকার কবিতা, তার কি ভাব, কি আবেগ, অথচ আমি এখানে লন্ডনে বসে এই জিনিসটি জানতে পারলাম। তো তার কবিতাকে নিয়ে আমি ইনশাল্লাহ আসবো, কবিতাগুলোকে নিয়ে। আমাদের সুফের মামা আছেন, তিনি যে গানগুলো লিখে এবং তার যে গানের যে কথা, তার যে চিন্তাধারা, এগুলি যে কত উন্নত মানের। আমাদের অহংকার করা প্রয়োজন এই বিষয়ে, যদিও অহংকার করা জায়েজ নাই, কিন্তু এই বিষয়ে অন্তত আমরা আনন্দিত থাকা প্রয়োজন যে আমাদের মধ্যে এত প্রতিভাবান শিল্পীরা, এত প্রতিভাবান সুরকার গীতিকাররা আছেন। তিনি সম্প্রতি কোরআনকে নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্ত কবিতা এবং কাসিদাগুলো লিখেছেন, সেগুলো সমাজে আলোড়ন সৃষ্টি করেছে। আমি তো ভাবছি যে আমাদের যে মিশন নিয়ে কাজ করছি, যে স্কুলটি হয়ে গেলে এটির একটি থিম সঙ্গীত হিসেবে এটি রেখে দিই কিনা আলোচনা করে, এটি নিয়েও আমি ভাবছি। কিন্তু এটি বড় বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা কেন তাদের খোঁজ নিচ্ছি না, আমরা কেন তাদের খবর নিচ্ছি না, তাদের প্রচারণা আমরা কেন করছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে যেন আরও শত শত সুফের মামা, শত শত খলকুবাই, আর শত শত ডক্টর ইকবাল এবং ডক্টর বদরুল সহ যেভাবে আমাদের সমাজে যারা যারা আছেন, আরও যেন আমরা তাদের মতো আরও অনেক প্রতিভাবান ব্যক্তিদেরকে আমরা পাই। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমাকে ক্ষমা করবেন, আমি একটি কবিতা আবৃত্তি করব। এটি কবিতার মতো নয়, এটি একটা সাহিত্যের ভাষার মতো। আর আপনাদের যদি এটি ভালো লাগে তাহলে শুনুন, আর যদি ভালো না লাগে আমাকে গালিবোকা দিয়ে চলে যান। ধন্যবাদ সবাইকে। তাহলে আমি শুরু করছি। এটি আমার মুখস্থ না, কিন্তু আমি এখানে কম্পিউটারে দেখে দেখে ইনশাল্লাহ আবৃত্তি করব। আর যদি উচ্চারণগত, শব্দগত অনেক ভুল থাকতে পারে, আমরা সিলেটের সন্তান, আমরা কথা বললে 10টি শব্দ বললে অন্তত কমসে কম 5টি শব্দতে ভুল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আরও বেশি বেশি শিখা, জানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই কবিতার সাথে সাথেই শেষ হবে আজকের লাইভ। আপনারা কবিতাটি শুনুন এবং এটি যেখানে গিয়ে শেষ হবে সেখান থেকে লাইভটি বন্ধ হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। এর মধ্যে লুকিয়ে আছে অনেক প্রাণ, অনেক ভালোবাসা, অনেক আকুতি, অনেক মিনতি, অনেক আবেগ, অনেক উচ্ছ্বাস, অনেক অপ্রাপ্ত, না পাওয়ার কি বলে এটাকে, শব্দ আসছে না। এনিওয়ে, আমি কবিতাটি শুরু করছি।
বন্ধুগণ, আপনারা যে সৌগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনুমন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের, এই সমাজেরই নয়, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি। কবিতা আর দেবতা সুন্দরীর প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তাঁর স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুলই দেখিনি, তাঁর চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটা কি আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যে কলুষিত পুরাতন, সেই মিথ্যে সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নই। আমি কেবল হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সেই হাতে হাত মিলানো যদি হাতাহাতির চেয়ে অশুভন হয়ে থাকে, তাহলে তারা এমনিতেই আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছিঁড়ার বাঁধন কাটতে তাদের কোনো ব্যাগ পেতে হবে না। কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে। হিন্দু মুসলমানের দিন রাতে হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অবেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ অসুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যতই দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান আমি গেয়ে যাব নিজেকে নিঃশেষ করে তো সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো বড় একটি ট্র্যাজেডি রয়েছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার এই জীবনে রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো দগ্ধ, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে, ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনাহেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতা হতে জন্ম নিয়েছে। যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়,
তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পুণ্যার্থের তৃষ্ণা নিয়ে যে অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তাহারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি প্রেমহীন নিরস এই পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য চিরবিদায় নিলাম। যেদিন আমি থাকবো না, যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরীর শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে ধরে বলো, বন্ধু তোমায় আমি পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করে সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূল। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই ভালো থাকুন। কবিতার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। কথা হবে, দেখা হবে আবারও আমাদের পরবর্তী বিশেষ লাইভে। সে পর্যন্ত আপনাদের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।